জলটা নিয়ম করে ঢালি তাহলে কিন্তু ওনার প্রসন্নতা খুব তাড়াতাড়ি আমাদের উপরে আসবে এবং আমাদের শরীরের বা আমাদের গৃহস্থের যত রকম বাধা বিঘ্ন আছে তা তাড়াতাড়ি চলে যাবে। শিব খুব অল্পতেই সন্তুষ্ট হয়েছেন, তাই শিবলিঙ্গের ডান দিকে গণেশ মন্ত্র উচ্চারণ করে গণেশকে জল সমর্পণ করতে হবে, বাঁ দিকে কার্তিকের মন্ত্র উচ্চারণ করে কার্তিকেরকে জল সমর্পণ করতে হবে, গৌরীকুণ্ডের সামনের দিকটা অশোক সুন্দরীর নাম করে জল সমর্পণ করতে হবে, গৌরীকুণ্ড চারদিকটা পার্বতীর নাম করে জল সমর্পণ করতে হবে, তারপর শিবলিঙ্গে শিব মন্ত্র উচ্চারণ করে জল সমর্পণ করতে হবে। ঠিক শিবলিঙ্গের মাথার উপর যে ঘরটা থাকে সেখানে শিবের পঞ্চকন্যা স্থান, তাই সেখানে পঞ্চকন্যার নাম করে জল ঢালতে হবে। এবার গৌরীকুণ্ড সামনের একদম মাথার দিকটা যেখানে ৩৩ কোটি দেবতার স্থান, সেখানে ৩৩ কোটি দেবতার নাম উচ্চারণ করে জল সমর্পণ করলে পুরো জলটা আপনার সমর্পণিত হলো। এরপরে আপনি আপনার মনস্কামনা দেবেন, আপনার মনে যা ইচ্ছা হবে আপনি সেটাই দেবেন। এইভাবে নিয়ম করে পুজো করলে খুব তাড়াতাড়ি শিব আপনার উপর প্রসন্ন